প্রথম এক নম্বরে আল্লাহ কোরআনে হাকিমে এলান দিতে লাগলেন ভয়। আমরা যদি ব্যাখ্যা বিশ্লেষণ করি, রসুল পাকের আওলাদের মধ্যে 72 জন ইয়াতবা 82 জন, আর এজিদের পক্ষে 22,000। কয় হাজার? একটু মনোযোগ দেবেন। 72 জন ইয়াতবা 82 জন, তাদের মধ্যে আবার সবাই যুদ্ধাল ছিলেন না। এখানে নারীও ছিলেন। পুরুষদের মধ্যে আওলাদের রসুলের ছিলেন মাত্র 17 জন। সুবহানাল্লাহ। ছোট্ট দুধের বাচ্চাও ছিল। আল্লাহর কোরআন বলতে লাগলেন মিনাল খৌফ। খৌফের সাধারণ তর্জমা হলো ভয়। আল্লাহর কোরআন বলতে লাগলেন আমি 1 নাম্বার পরীক্ষা নেব, যারা জান্নাতি, যারা মুমিন, ওরা প্রস্তুত থাকতে হবে। ভয় তাদের সম্মুখে আমি দাঁড় করাই দেব। সুবহানাল্লাহ। 2 নাম্বার কন্ডিশন, জান্নাত যদি পেতে মন চায়, ওয়াল জু, তাদেরকে ক্ষুধার্তের মধ্যে রাখবো, তার মানে আহার দেব না। সুবহানাল্লাহ। 1 নাম্বার ভয়ের দিকে যদি আমরা দেখি, 22,000 সৈনিকের তলোয়ার, বল্লম, নেজা, তীর, অজস্র অস্ত্রের ঝঞ্ঝনানি, সবল, যাদের কাছে খাওয়ার ছিল, খিদা ছিল না। যুদ্ধাল ছিল, পদাতিক বাহিনী ছিল, হস্তি বাহিনী ছিল, তলোয়ার ছিল, তীরন্দাজ বাহিনী ছিল। পরোক্ষভাবে ইমামে হোসেনের কাছে না যুদ্ধাল ছিল, না তলোয়ার ছিল, না তীরন্দাজ বাহিনী, না হস্তি বাহিনী, না পদাতিক বাহিনী, কিছু বলতে কিছুই ছিল না। জোরে বলুন না সুবহানাল্লাহ। এই ভয়ের আক্রান্তের মধ্যে ইমামে হুসাইন। ওয়ালজু, 3 দিন পর্যন্ত ফোরাত নদীর পানি ছাগল, বানর, কুকুর, সিগাল, বনের জানোয়াররা পান করতে পারবে। 4000 সৈনিক দিয়ে ঘেরাও দেওয়া থাকবে। জানোয়ার, বনের জন্তুরা পানি পান করতে পারবে, কিন্তু নবীর পরিবারের জন্য 1 ফোঁটা পানি ফোরাত নদী থেকে পাওয়া যাবে না। হারাম বানিয়ে দিলেন, নাউজুবিল্লাহ। একদিকে পিপাসা, সাথে লাগাই দিলেন কোরআনের মধ্যে ক্ষুধার্ত পেট থাকবে। আল্লাহু আকবার। কয়দিন? 1 নাগারে 3 দিন ক্ষুধা। 1 মুষ্টি আহার পেট পূর্তি করে খাওয়ার কোনো সুযোগ ছিলই না। আল্লাহু আকবার। 3 নাম্বার কন্ডিশন, ওয়ানাকসিম মিনাল আমওয়াল। পৃথিবীর জগৎবাসীরা মাল সম্পদ লুণ্ঠন হয়ে যাবে, সম্পদ নষ্ট করে দেব। আল্লাহর কোরআন ওয়ানাকসিম মিনাল আমওয়াল, এই আয়াতের তাফসীরের মধ্যে গিয়ে আলে বাইতে মুস্তাফা কারবালার জমিনে যাবে 82 জন ইয়াতবা 72 জন সৈনিক। তাদের মালপত্র যা কিছু থাকবে, স্বর্ণ, চাঁদি, রূপা, সব কিছু লুণ্ঠন হয়ে যাবে। 3 নাম্বার কন্ডিশনে পাওয়া গেল। সুবহানাল্লাহ। 4 নাম্বার কন্ডিশন, ওয়াল আনফুস। শুধু ভোগ থাকবে, ভয় থাকবে, সম্পদ যাবে নয়। আল্লাহর কোরআন বলতে লাগলেন ওয়াল আনফুস, নিজের জানটাও কোরবান হয়ে যাবে। তাহলে বোঝা গেল একজন করে নবী পরিবারের জয়নুল আবেদিন পুরুষ ব্যতীত সব পুরুষদের শহীদ হয়ে গেল। এবার আসলো ওয়াসামারাত। এখানে সামারাতের মুরাদ হলো ছোট্ট ছোট্ট মাসুম বাচ্চা। সুবহানাল্লাহ। এমনি সরল তর্জমা হলো মাঠের মধ্যে ফসল যখন পাক ধরে, সোনালি আঁশ,
যখন ধান সবুজ থেকে সোনালী রং হয়, তাহলে প্রমাণিত হয় ওই সোনালী রঙের মুরাদ হলো এতদিন চালগুলো কি ছিল, অপূর্তি ছিল, পূর্তি হওয়ার সাথে সাথেই পাট ধরে গেল, গড়ে কালকে কেটে আনতে যাবে, আজকে মহিষে হাতিয়ে বা তুফানে নষ্ট হয়ে যাওয়া। আল্লাহু আকবার। আল্লাহর কোরআন বলতে লাগলেন ওয়াসসামারাত, উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহানাল্লাহ। এই ইমামে হুসাইন কারবালার জমিন হবে, ভয় থাকবে, ক্ষুধার্ত থাকবে, মাল সম্পদ লুণ্ঠন হয়ে যাবে, নিজে কোরবান হবে, বাল বাচ্চারা কোরবান হয়ে যাবে, তাবু জ্বালিয়ে দেওয়া হবে। এই ইমামে হুসাইন তুমি কেমন করে বরদাস্ত করবে? আল্লাহ বলতে লাগলেন ইয়া রাসূলুল্লাহ, আপনার আওলাদ কি বরদাস্ত করতে পারবে? আমার নবী এলান দিয়ে দিলেন, মাওলা তুমি বলতে থাকো, আমি শুনতে থাকবো, আমার আওলাদ পারবে কি পারবে না আমি মুস্তাফা 2 হুট খুলে বলে দেব। জোরে বলুন সুবহান। আল্লাহ এক এক করে শুনাইতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ, কোথায় মক্কার জমিন, কোথায় মদিনার জমিন, কোথায় কুফার ইরাকের জমিন, আপনার আওলাদ ক্ষুধার্ত হবে, ভয়াক্রান্ত হবে, সন্তান বিলীন হয়ে যাবে, মাল লুণ্ঠন হয়ে যাবে, নিজে জান কোরবান হয়ে যাবে। আমার প্রিয় রাসূল শুধু 2 চোখের পানি ফেলতে লাগলেন, হুট করে কোনো আওয়াজ করলেন না। আমার মুনিব মাওলা এলান দিলেন, ইয়া রাসূলুল্লাহ, এত নির্যাতিত নিষ্পেষিত হবে, দুধের বাচ্চা ফোরাত নদীর 1 ফোঁটা পানি যদি পায় জানটা বেঁচে যাবে, পানির কারণে আওয়াজ বন্ধ হয়ে যাবে, চোখের পানি কান্না থাকবে কিন্তু বের হবে না, শরীরের মধ্যে কোনো পানি থাকবে না। ইয়া রাসূলুল্লাহ, কেমন লাগে আপনার? আমার মুস্তাফা যখন ইহতিতাম হয়ে গেল, বুটি মাংস ছিঁড়ে ছিঁড়ে, তলোয়ারের আঘাত, বল্লমের আঘাত, নেজার আঘাত, টুকরো টুকরো ছিঁড়ে ছিঁড়ে পড়বে। আমার রাসূল এলান দিলেন, কাঁদতে লাগলেন। যখন মুনিবের বাক্য খতম হয়ে গেল, আমার নবী এলান দিলেন, আল্লাহুম্মা আতিল হুসাইনা সাবরা। তাহলে প্রমাণিত হলো এই যে আয়াতে কারিমা তেলাওয়াত করলাম, এই আয়াতটুকু যদি প্র্যাকটিক্যাল ফিল্ডের মধ্যে তাফসীর দেখতে যাই, সারা জগতের মধ্যে অন্য কোনো মার বাবার সন্তান পারবে না, একমাত্র পেরে গেলেন আমার ইমামে হুসাইন। এই কারণে আমার প্রিয় রাসূল দোয়া করে দিলেন, ইয়া আল্লাহ, ইমামে হুসাইনকে যদি দিতে হয় বদলা তো নেবই না পৃথিবীতে, ইয়া রাসূলুল্লাহ কখন নেবেন? আমার রাসূল 2 হুট খুলে এলান দিলেন, আতিল হুসাইনা সাবরা। কারবালার 61 হিজরির 10ই মুহররম যখন সংগঠিত হবে, আমার ইমামে হুসাইনের উপর ভয়াক্রান্ত হবে, 3 দিনের পিপাসা, পেটের খিদা থাকবে, 1 ফোঁটা পানি পান করতে পারবে না, ভয়াক্রান্ত হবে, নিজে কোরবানি দেবে, সন্তান কোরবান হয়ে যাবে। নবী পরিবারের সমস্ত নারীদের ওড়না ছিঁড়ে নেওয়া হবে, কানের দুল, নাক ফুল ছিঁড়ে ছিঁড়ে নেওয়া হবে, মাল লুণ্ঠন হয়ে যাবে। ওগো আমার প্রিয় রাসূল, আপনার দহিত্র, আপনার নাতি, আপনি কেমন করে বরদাস্ত করবেন? উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহান। আরো জোরে। এই জন্য ছোট্ট একটা করে দিয়ে সূচনা করেছিলাম, আহলে হিরাত সমঝ না সকে क्या हुसैन है, आले खिरत समझ न सके
क्या हुसैन है, नाना के जिस्म पाक का साया हुसैन है। और এদের গোষ্ঠীরা দাড়ি পাগড়ি টুপি পাঞ্জাবি মিসওয়াক তিলক সব কিছু ফিটফাট রেখে যাদেরকে নামাজের মধ্যে সালাম দিতে বাধ্য, যাদের পিছে কারবালার জমিনে ফজরের নামাজও পড়লেন, ওই ইমামে আলী মক্কাম হুসাইনের গর্দানের উপর ছুরি চালাইতে তলোয়ার মারতে এক ফোঁটা দ্বিধাবোধ করলি না। দুনিয়ার জগতের মধ্যে প্রশ্নের জবাব মিলে যায়, এটা তো কজাই ছিল লিপিবদ্ধ। আল্লাহর কোরআনের কাছে জিজ্ঞাসা যখন করতে যাই, মওলাই করিম ইমাম আলী মক্কাম হুসাইনি শাহাদাত, আল্লাহ নির্যাতিত নিষ্পেষিত নিষ্ঠুরতম বাপ, তুমি কোথায় ছিলে, কেমন করে বরদাস্ত করেছিলে? মওলার কাছে যুগের জিজ্ঞাসা পড়ে যায়, আল্লাহ পরোক্ষ উত্তর দিয়ে দেবেন। জোরে বলুন না সুবহান। যে ইমাম আলী মক্কাম হুসাইন চোখের পানি মাটিতে পড়লে আমার আল্লাহ ঘোষণা দিয়ে দিলেন, কিয়ামত বরপা করে দেব। ইয়া রাসূলুল্লাহ, ইমামে হুসাইন পৃথিবীতে যা চাইবে, কাল কিয়ামতের ময়দানে যা চাইবে, আমি আল্লাহ পূরণ করে দেব। জোরে বলুন না সুবহান। এই কারণে আমার প্রিয় রাসূল মা ফাতেমা মওলা আলীকে এলান দিয়ে দিলেন, আমার হাসান হুসাইন যদি কিছু তলব করে চাই, মার বাবা হিসাবে চাহাত পূরণ করে দেবে। না পারলে কি করবে? ইয়া রাসূলুল্লাহ, বাঘের চোখ চাইলে চোখ কি দিতে হবে? আসমানের তারা চাইলে কি তারা দিতে হবে? আমার নবী দুই হুট করে হেসে দিলেন, ও মা ফাতেমা, এ আমার আলী, যদি দুনিয়ার জগতের মধ্যে আমার ইমামে হুসাইন ইমামে হাসানের মনের আশা পূরণকারী কেউ যদি না থাকে, আমি রহমতুল লিল আলামিন নবী আসমানের তারা চাইলো নবী দিতে পারি। এই কারণে মা ফাতেমা ও আমার আলী, আমার ইমামে হাসনাইনে কারিমাইন কোনো কিছু চাইলে কান্নার আওয়াজ যেন বের না হয়, আমি রসুলের কান পর্যন্ত যেন পৌঁছতে না পারে। ইয়া রাসূলুল্লাহ, সাধ্যর মধ্যে দেব, সাধ্যের বাইরে গেলে কেমন করব? বলে যে আমার রহমতুল লিল আলামিনের দরবারে পাঠিয়ে দেবে। জোরে বলবেন না সুবহানাল্লাহ। নবীর কাছে ক্ষমতা আছে না নাই? এই ঈদের গোষ্ঠী যারা এখনো বেঁচে আছে, ওদের ঈমান হলো নবী নাকি কিছু করার ক্ষমতা রাখে না, নবী নাকি নিজের কল্যাণ করতে পারে না, পরের কল্যাণ করবে কেমন করে? তার মানে ইমামে হুসাইনকে নবী বাঁচাইতে পারে নাই, নবী আমাদেরকে কেমন করে বাঁচাইবে? ওরে ব্যাকরণের গোষ্ঠী যারে সন্তানরা একবারও ফিকির করে দেখি নাই, ইশারে সে চাঁদ चीर दिया डूबे हुए खुर को पीर लिया, गिरे हुए दिन को असर किया, ये तबो तवा तुम्हारे लिए, जमीनो ज़मान तुम्हारे लिए, मकीनो मकान तुम्हारे लिए, चुनी न चुना तुम्हारे लिए, बने दो जहां तुम्हारे लिए। सलातुनिया और जगतবাসীরা যে মুস্তাফা মরা সন্তান সামনে পাইলে, জাবের ইবনে আব্দুল্লাহর দুইজন সন্তান এক ডাকের মধ্যে জিন্দেগি দিয়ে দেয়। জোরে বলুন না সুবহান। মরা গাছের মুখ ফুটাইয়ে দেয়, পাত্তর কথা বলাইয়ে দেয়, জাহান্নামীকে জান্নাতি বানাইয়ে দেয়, গাছকে এনে শৌচাগার তৈরি করে দেয়। না না না, সারা বিশ্ব জগতের মধ্যে 1,65,000-এর উপরে আমার নবীর মুজিজা। উচ্চ আওয়াজ দিয়ে বলবেন না সুবহানাল্লাহ। ওই নবীর কাছে কোনো কিছু কমতি আছে?
আর বাতিল ফিরকার গোষ্ঠীরা, ওয়াহাবি মওদুদি খারেজি রাফেজির গোষ্ঠীরা, দাড়ি আছে, টুপি আছে, পাঞ্জাবি আছে, মিসওয়াক আছে, ডিরা আছে, সব কিছু ফিটফাট। ইমামে হোসাইনকে বাঁচাইতে পারে নাই, আমাদেরকে নবী কেমন করে বাঁচাইবে? একবার তাদেরকে জিজ্ঞাসা করতে মন চাই। বুখারী, মুসলিম, তিরমিজি, আবু দাউদ, নাসাই, ইবনে মাজাহ, চার একটি কিতাব গুলো কুরআন শরীফের একটা আয়াত দাও, আমার মাহবুব পারবে না। সুবহানাল্লাহ। এক নাম্বার। দ্বিতীয় নাম্বার, আমার মুস্তাফার কাছে কত পাওয়ারের মালিক। আমার আল্লাহ একটু করে ইঙ্গিত দিয়ে দিলেন, ইন্না আতাইনা কাল কাউসার। আমি মহান আল্লাহ, আপনি মহানবীকে মহাসম্পদের মালিক বানাইলাম।